সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার, আর্টিলারি রেজিমেন্ট সমূহের অধিনায়ক ও এয়ার ডিফেন্স রেজিমেন্টের অধিনায়করা উপস্থিত ছিলেন। বেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত জানতে হলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হঠাৎ করেই উপদেষ্টাদের মধ্যে জরুরি বৈঠক। কেন এই জরুরি বৈঠকে তারা বসলেন হঠাৎ করেই? আর এইদিকে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার সৈন্যবাহিনীদের একদম প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন, যে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, আপনাদের মাঠে নামতে হতে পারে কঠিনভাবে। যাই হোক, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিগুলো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে বৃহৎ চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সরকার গভীরভাবে চিন্তা করছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা সম্ভব কিনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ ওঠে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান এবং বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে মত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মূলত জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য নতুন করে সামনে এসেছে। এদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে। দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে আখ্যা দিয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, 270 দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এই দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের জন্য আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে, তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই, গণভোট ও জাতীয় নির্বাচনের আগে চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীকে আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অবস্থিত আর্টিলারি সেন্ট্রাল অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অব আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিকী অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত ঐতিহ্যবাহী বাহিনী। আমাদের আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী হতে হবে, যাতে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাপ্রধান উভয় কোরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও জাতির সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আধুনিক যুদ্ধ কৌশল, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির উপর জোর দেন তিনি। ওয়াকারুজ্জামান আরও বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের বাহিনীকে শুধু সামরিক শক্তিতে নয়, জ্ঞান, প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতির দিক থেকেও সক্ষম হতে হবে। বক্তব্য শেষে সেনাপ্রধান আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন। ভোট ইস্যুতে বিএনপির সাথে একমত কিন্তু এই আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়গণরা, অন্তর্বর্তীকালীন সরকার গণভোট ইস্যুতে। সেখানে জামায়াত কি করবে? জামায়াত কি তাহলে মাইনকাছি পায় পড়ে যাবে? যাই হোক, এইটা নিয়ে কিন্তু একটা জরুরি বৈঠকের ব্যবস্থা করেছিল প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টারা, যে তারা আসলে কি করবে, কোনটা করলে ভালো হয়। এবং বিএনপি যেহেতু বড় দল বাংলাদেশে বর্তমানে এখন সচল আছে, তো তাদেরকেই তো সমর্থন করবে অন্তর্বর্তীকালীন সরকার, কারণ তাদের সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে টিকতে পারবে না, তো সরকার তো টিকিয়ে রাখতে পারবে না। তো যাই হোক, এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার সৈন্যবাহিনীদের, তার বাহিনী যে বাহিনী আছে তাদের সকলকে বলে দিয়েছে যে আপনারা প্রস্তুতি নেন,
প্রস্তুতি নিয়ে থাকেন। আগামী বেশ কয়েকটা দিন পরে কিন্তু ইলেকশন নির্বাচন, তো সেইখানে আমাদের থাকতে হবে, আমাদের নামতে হবে, মাঠে নামতে হবে। তো যাই হোক, এখন এই যে পরিস্থিতি যাচ্ছে, তো এই পরিস্থিতি থেকে বের হতে এখন কতদিন সময় লাগে সেটা আমাদের দেখার বিষয় আছে। ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।